দেখো গ্লাসের হ্যান্ডেলটা এরকম, বলো? এগুলো সব আগে কেনা ছিল আমাদের, সব ওই গ্লাস কাউন্টারের মধ্যে রাখা। তো এর মধ্যে করে কি খাচ্ছি, ডাবের জল। এর মধ্যে দুটোর একটু কম আছে, কারণ তুমি আগে খেয়ে নিয়েছিলে। মানে ডাবগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে এতদিন ধরে রাখা, সেই নিয়ে এসেছি, সেজন্য খেয়েই নিচ্ছি। মিষ্টি কিন্তু আছে বেশ ভালো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে মর্নিং থেকে না, আজকে দুপুর দিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি, কারণ এখন সময় হয়ে গিয়েছে ঘড়িতে ঠিক বেলা 12:45। তো সকাল সকাল দেখো আমাদের তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন স্নান ধান করে একদম পুরো ফ্ল্যাটটাকে একটু গুছিয়ে ফেলাম। সবকিছুই গোছানো ছিল, তারপরেও একটু পরিপাটি করে রাখলাম। এখানে দেখো ডাইনিং টেবিলটা সেট করে সুন্দর করে হচ্ছে জল টলগুলো ভরে রাখলাম, সোফাটাও একটু সুন্দর করে ক্লিনিং করে রাখলাম। আর বর মশাই কিন্তু বাজার নিয়ে চলে এসেছে, বাজারটা এখনো আমার খোলা হয়নি। তো আজকে স্পেশাল বাজার, তার কারণ স্পেশাল দুজন গেস্ট আসতে চলেছে। আশা করি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে। তোমরা সবাই চেনো, আমরা এখানে দুজন রয়েছি, খুবই একা একা লাগছে। ওখানেও দুজন থাকতাম, কিন্তু আশেপাশে সবাই পাড়া প্রতিবেশী ছিল, বাবা মা ছিল, কিন্তু এখানে একা একা লাগছে। তো আমাদের দুজনকে সঙ্গ দেওয়ার জন্য দুজন স্পেশাল গেস্ট আসছে, তো তাদের জন্যই রান্নাবান্না করব। আর কিছুটা বাইরে থেকে হয়তো অর্ডার করব, এখনো কিছু প্ল্যানিং ঠিকঠাক নেই। তো কি কি বাজার এনেছে চলো তোমাদেরকে দেখাই। আর আসো, এই যে দেখো এখানে আলু রয়েছে, এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আর একটা সবজি বানাবো বলে এখানে রাঙা আলু, ঢেঁড়স, কুমড়ো দিয়ে সব সবজি নিয়ে এসছে। এখানে দুধ, দই, আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর এটার ভিতরে রয়েছে গিয়ে মাংস। আসলে মানে ফ্ল্যাটের রান্নাঘরটা ফ্ল্যাটে এরকমই হয়, যেহেতু আমাদের 2 BHK ফ্ল্যাট। আমাদের গ্রামের বাড়িতে খোলামেলা পরিবেশে বড় রান্নাঘরে রান্না করে অভ্যেস, তো এখানে একটু কনজেস্টেড হয়ে যায়, তাও ঠিক আছে, দুজনের জন্য ম্যানেজেবল। তো এই যে স্পেসগুলো করার জন্য অনেক সুবিধা, কিন্তু আমাদের এখানে একটু থাকা করে নিতে হবে, বলো? তাহলে আমি সব বাসন কোসনগুলো উপরের থেকে নিচে রাখতে পারবো, আর এখন তো অত বেশি নিচে হতে পারি না। তো চলো কবির মাংসটা ধুয়ে দেবে, আর কি কি রান্না হবে কি না হবে সেটা ঠিক করি। এই যে বরমশাই এখন মাংস ধুচ্ছে। ম্যারিনেট করতে লাগবে নাকি? না না, নরমাল কষা। আচ্ছা আচ্ছা, আসো চল। কবির কখন থেকে ওয়েট করছে, বলছে একটা একটা করে বাইক আসছে, আর বলছে ওরা এসে গেছে। বলছে যতক্ষণ না এখানে লিফটের আওয়াজ হবে বুঝতে যাবে না। আসো। এই যে বন্ধুরা এবারে রান্না বসাবো। ভাত তো অলরেডি হয়ে গিয়েছে, আর এখানে কাটাকুটিও সবকিছু কমপ্লিট। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো পেস্ট করতে হবে। তো চলো রান্না বান্না শুরু করে দিই। এখন যেটা দরকার, টক দই আর চিনি দিয়েছি ওকে খেতে। এরপর তো রান্না করবো। কতদিন পর দেখা বলতো তোর সাথে, সেই একটা জুয়েলারি শপে দেখা হয়েছিল। হ্যাঁ, এই যে দেখো বন্ধুরা মাংস রান্না কিন্তু এখন মিডিয়াম পর্যায়ে রয়েছে, একটু পরে কষা তোলা হবে, কষা কষা খাওয়া হবে। তো চলছে রান্না, দেখা যাক কেমন হয় টেস্ট। এই যে আমাদের চিকেন কিন্তু প্রায় কমপ্লিট, আর এই যে কষা খাওয়ার জন্য তুলেছি, আমরা খাবো। তো চলো এখন হচ্ছে গিয়ে কষা মাংস খাওয়া হবে। এই যে দেখো বন্ধুরা ভাত বাড়ছি, আজকে একদম স্টিলের থালায় সুন্দর করে সাজিয়ে। বেশি কিছু মেনু না, এই যে কুমড়ো ভাজা রয়েছে, পাঁপড় ভাজা, চিকেন কষা, স্যালাড, এতটুকু। কতদিন পর আবার একসাথে সবাই খেতে বসলাম। এর আগে নিচে বসে খেতাম আমরা, এখন ডাইনিং টেবিলে। তো এই যে মাংস ভাতই খাওয়া হচ্ছে এখন। তো চলো, ভালো হয়েছে। আর এই তো দেখো কাগজের থালা, আমরা সবাই স্টিলের থালায়। তো এখন হচ্ছে গিয়ে ওরা এই এলো, আবার সন্ধ্যের আগে ওদেরকে ফিরতে হবে। এখন তো আর জোর করতে পারছি না, না হলে তো থেকেই যেত। সাবধানে বাড়ি যা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আসো, ওরা তো ফিরে যাচ্ছে। বন্ধু সাবধানে যা। হ্যাঁ, আবার দেখা হবে। টাটা। দেখো কাণ্ড, মানে ফল নিয়ে এসেছে আবার এতটা। এই দুইজন মানুষ এই যে এতটা আঙুর এনেছে, আবার মুসুম্বি। আমার বাড়ির মুসুম্বি দেখো খাওয়াই হচ্ছে না। আগের দিন বাবা নিয়ে এসেছিল, এখন এত মুসুম্বি হয়ে গিয়েছে। জুসারটাও আননি, জুসারটা আনলে এখানে জুস করে খাওয়া যেত। তবে মুসুম্বিটা আমার খেতে ভালো লাগে, আর খাওয়াটাও ভালো, বলো? প্রথম থেকে তো তুমি মুসুম্বিই খাচ্ছ। মুসুম্বিটাই খাচ্ছি, মুসুম্বি, ডাবের জল, আমারটাও ঢেলে রাখি। দেখো দোকান হয়ে গিয়েছে। সন্ধেবেলায় কি খাবো ভাবতে ভাবতে জোম্যাটো দেখতে 1 ঘন্টা কাভার করে দিয়েছি। এখন 9টা 9:30 বেজে গিয়েছে। লাস্ট অব্দি লোকাল আমাদের এখানে একটা স্যুপ বানায়, মানে এটা মোমোর স্যুপ অ্যাকচুয়ালি। তো আলাদা করে 15 টাকা করে গ্লাস নেয়, 2 গ্লাস নিয়ে এসেছে বর। সেই খেতে সত্যি ভালো খেতে গো।
অন্য কিছু ফ্রাইড আইটেমের থেকে অনেক বেশি ভালো আর টেস্টি। ঝাল ঝাল গোলমরিচের একটা ফ্লেভার আছে। তো এবারে আমরা ডিনার করবো। আর আজকে ডিনারের মেনু যেটা বড়ি বানিয়েছে, এই যে মিক্স ভেজ একটা, এর মধ্যে আলু, মিষ্টি আলু আর কি আছে কুমড়ো, ভেন্ডি, বড়ি সবকিছু দিয়ে বানিয়েছে। আর এই যে পাঁপড় ভাজা করলাম আর দুধ রয়েছে, লাস্টে একটু দুধ দিয়ে খাওয়া হবে। একদম হালকা। হ্যাঁ, শুধু জাস্ট একটু নুন আর হলুদ মশলার মধ্যে, আর কিছু না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই পাচ্ছ এই সময় ব্লগ কিন্তু আমি বেশি লেন্দি করতে পারছি না, তো নেক্সট ডের ব্লগটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো পরের দিন সকালে কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম। তো আমাদের উবেরও এখানে চলে এসেছে। ছোট ছোট জার্নি হলেও কিন্তু বাইক অ্যাভয়েড করে আমরা গাড়ি করেই যাচ্ছি। তো আজকে স্পেশালি আমরা এসেছিলাম ডক্টর চেক আপের আগে। লাস্ট হচ্ছে গিয়ে ইউএসজি, যেটা দেখেই হচ্ছে ডক্টর ডেট দেবে, এবং সেই সাথে ব্লাড টেস্ট ছিল, যেটা কিনা এলএফটি এবং সাথে ছিল হিমোগ্লোবিন টেস্ট। তো মানে ব্লাড টেস্ট করে করে এখন এমনই হয়েছে না, মানে আর খুব বেশি লাগে না। তো তারপর টেস্ট করার পর আমরা ওয়েট করছিলাম কখন ইউএসজিটা হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার স্টিকার লাগিয়ে দিয়েছে। তো বেশিক্ষণ এক জায়গায় বসতে পারি না, একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। তো জানি এই পজিশনে তোমরাও যারা রয়েছো বুঝতেই পারছো আমার মতোই সেম সিচুয়েশন। আর এখন একটুখানি খিদে পেয়ে গিয়েছে, তো বাড়ি থেকে আমি আঙুর নিয়ে এসেছিলাম। আর সকালে ব্রেকফাস্টে একটু ছাতুর শরবত খেয়ে এসেছিলাম। তো একটু হাতে স্যানিটাইজার দিয়ে একটু আমার টুথপিক বা চামচ আনা উচিত ছিল, যাই হোক আঙুরটা খেয়ে নিচ্ছি। অনুভবে হয়ে গেল রিপোর্ট করা সব কমপ্লিট। হ্যাঁ, আগে ভাগেই করে রাখলাম, কারণ যেদিন ডক্টর চেক আপ থাকবে সেদিন করলে অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যায়, সেই জন্য আজকেই করে রাখলাম। এখন আমরা হচ্ছে গিয়ে ফিরছি, কিন্তু লাঞ্চটা বাইরেতেই করব। কিন্তু যা রোদ্দুর, খানিকক্ষণ হাঁটলাম, কিন্তু এই রোদ্দুরের মধ্যে হাঁটা পসিবল না। এখানে সেরকম হোটেলও পাচ্ছি না। তো দেখি কি করা যায়, গাড়ি দিয়ে যদি কোনো হোটেল দিয়ে খাবার নিয়ে নেওয়া যায়। তো চলো দেখা যাক। খিদেতে দেখো মুখটা পুরো শুকিয়ে গিয়েছে। আর আমরা কোথায় এসেছি বলো? তুমি তো খাবে না অন্য জায়গায় বললে, কি করব? কি মিথ্যে কথা, আমার ঘুরিয়ে আমার নামে দোষ দিচ্ছে, তার ক্যামেরাটা ব্লার করছে। ঠিক আছে, তো এখন হচ্ছে কি আমরা চলে এসেছি দুর্গাপীঠে। ভাতের হোটেলে গিয়ে ভাতের হোটেল পছন্দ হয়নি। তোমার পছন্দ হয়নি, আমার পছন্দ হয়েছিল। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, তাই তুমি খেলে না। এটা পুরোটাই মিথ্যে কথা। তোমরা জানো যে দুর্গাপীঠ খেতে কে বেশি পছন্দ করে। তো এখন আমার আবার বান্ধবীর বাড়ি যাব, রুমাদের বাড়িতে। তো ও রান্না করে বসে রয়েছে এখানে। আবার ডিবাপিতে অর্ডারও দেওয়া হয়ে গেছে, মানে সব কিছু আজকে হচপচ খিচুড়ি হয়ে গেছে। তো দেখা যাক কী হতে চলেছে, তোমাদের সাথে শেয়ার করব। বাট প্রচুর খিদে পেয়ে গিয়েছে। সকাল শুধু ছাতু খেয়ে বেরিয়েছিলাম, এতক্ষণ হচ্ছে গিয়ে ওখানে ছিলাম, সব টেস্টগুলো হলো। তো এখনও আসেনি, এখানে বসে আছে প্রায় অনেকক্ষণ। এই যে চলে এসেছে। কেমন? এটা নতুন করে কতবার বলবো কেমন? ভালো বলো। হ্যাঁ ভালো। হাঁড়ি কেটে নতুন দিয়েছে না, একদম গরম। এখান দিয়ে আবার উবের বুক করেছি, কতবার উবেরে উঠছি আর নামছি। হ্যাঁ বন্ধু, কালকে বান্ধবী আমাদের বাড়ি, আজকে আমি বান্ধবীর বাড়ি। এই যে বান্ধবী এখন দিয়েছে আখের রস। এতক্ষণ ধরে গল্প করছিলাম। কালকে গিয়েছিল, জাস্ট একবার বলেছিলাম যে একটু আখের রস একটু নিয়ে আসলে ভালো হয়। আর এখন যা মুখ দিয়ে বলবো তাই খেতে হবে, তাই তো? কে কাকে বলছে? তো ফ্রিজে রাখা ছিল আখের রসটা, তখন দিয়ে বলছে খাবি খাই। ঠিক আছে দাঁড়া এখনই দে। হেভি মিষ্টি, পুরো রিফ্রেশিং, গরমের জন্য একদম দারুণ। এটা খাওয়ার কোনো ক্ষতি নেই, তাই কেউ কিছু বলতেও পারবে না। আজকে প্রবীর গিয়েছিল বাড়িতে, মানে বাড়িতে যাইনি, স্টেশনে গিয়েছিলাম। স্টেশনে গিয়েছিল, স্টেশন দিয়ে আবার কয়েকটা জিনিস নিয়ে আবার চলে এসেছে। আর আমি এতক্ষণ এখানেই ছিলাম। তো এই যে দেখো দুটো জিনিস, যেটা না দেখালেই নয়। তোমাদের মতোই আমার এক ভালোবাসার মানুষ, মানে দিয়াস লাইফস্টাইল ফ্যামিলি মেম্বার দিদি। আগেও দেখা হয়েছে, আগে দেখা হয়েছে জুডিওতে। তো আমাদের মানে এলাকাতেই থাকে। তো খুব ইচ্ছা ছিল দিদির যে আমাকে লাস্ট টাইমে অন্তত উত্তম ভাজা খাওয়ানো, কারণ উত্তম ভাজা খেতে খুব ভালোবাসি। এই যে এত বড় উত্তম ভাজার প্যাকেট দিয়ে দিয়েছে, সেই সাথে আবার মিষ্টিও দিয়েছে। তো তার জন্য অনেক থ্যাংক ইউ দিদিকে। অবশ্যই খাবো। আর আমি এখানে রয়েছি যতক্ষণ, আমার বান্ধবীও যেহেতু প্রেগনেন্ট, আমরা দুজনা মিলে খাবো। তো এরকম ভালোবাসার জিনিস পেতে কার না ভালো? আমরা বাদ তো সবাই খাবো, সবাই খাবো। চলো, এই যে সবাই মিলে এখন আমরা মিষ্টি খেতে বসেছি। ফার্স্টে মিষ্টিটা খাবো। কত রকম মিষ্টি পাঠিয়েছে দেখো। ওরে বাবা, প্রচন্ড মিষ্টি তো।
ভালো টেস্ট বল, হালকা মিষ্টি, কারণ এখন আমাদের বেশি জড়ানো মিষ্টি বেশি ভালো লাগছে না, হালকা মিষ্টি ভালো। বাপরে বাপ, কত মোমো! তুমি আর অনেকদা তো গেলে, অনেকদা দেখো এত মোমো নিয়ে এসেছে, সাথে স্যুপ রয়েছে, বাপরে বাপ প্রচুর মোমো। এই সুযোগে তো বান্ধবীদের বাড়ি থাকা হলো, আর এখানে দেখো ভয়েস ওভার করতে বাধ্য হচ্ছি কারণ সাউন্ডটাই আসেনি। এবার আমরা বাড়ি ফিরে আসছি, আবারও কিন্তু উবের বুক করে নিয়েছি, আর ফাঁকা রাস্তায় দেখো বেশ ভালোই লাগছে মানে বাইরের ভিউটা দেখতে। তো এই যে বর্মশাই পিছনে বসেছে, তো চলো এবার আমরা বাড়ি ফিরি। তো তোমরা কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো আজকের অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি, হয়তো রিপ্লাই দেওয়া পসিবল হয় না, তাও চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।